ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের জীবনটা যেন এক অচেনা পথ, কখনো আলোয় ভরা, আবার কখনো ঘোর অন্ধকারে ঢেকে যায়। সংসারে টানা পড়েনে, দুঃখ কষ্টের ভারে যখন মন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখনই একমাত্র আশ্রয় হয়ে ওঠে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এ হলো মানুষের ভেতরের অশান্ত মনকে শান্ত করার এক চিরন্তন উপায়। যে সময় মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, যে সময় নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, সে সময় গীতার একটি শ্লোকই মানুষকে আবার দাঁড়ানোর শক্তি দেয়। শ্রীমদ্ ভগবত গীতা গঠিত 18টি অধ্যায় ও 67টি শ্লোকের এক মহাসমুদ্র। সংস্কৃতের গভীরতা আর ভাবের উচ্চতার কারণে অনেকের পক্ষেই এই গ্রন্থ পড়া বা বোঝা কঠিন হয়ে ওঠে। তাই আজ আমরা গীতার কিছু অমূল্য বাণী সহজ প্রাঞ্জল বাংলা ভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছে, যা জীবনের প্রতিটি মোড়ে আপনাকে পথ দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের মধ্যে জ্ঞানের আলো নেই আর যার অন্তরে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মায়নি, তার জীবনে শান্তি ক্ষণস্থায়ী হয়, সাফল্য কখনো স্থায়ী হয় না। মানুষ যত বেশি অন্যের জীবন নিয়ে ভাবতে শেখে, কে কি করছে, কেন করছে, ততই নিজের মন অশান্ত হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি এসব থেকে দূরে থাকতে পারে, সে অল্পেতেই সুখী হতে শেখে। একজন সচেতন মানুষ হঠাৎ করে যখন সম্পর্ক আঁকড়ে ধরা ছেড়ে দেয়, তখনই বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও গভীর আঘাত লেগেছে। কারণ আত্মসম্মান যেখানে ক্ষত বিক্ষত, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখা আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মোহ বা টান কেবল সেখানেই হওয়া উচিত যেখানে অধিকার ও দায়িত্ব রয়েছে। যার ওপর তোমার কোনো অধিকার নেই, তার প্রতি অযথা মোহ জন্মালে শেষে কষ্ট ছাড়া কিছুই মেলে না। যারা অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে, যাদের অন্তরে দয়া ও মমতা প্রবাহিত হয়, যাদের মন ভেজা মাটির মতো কোমল, তাদের আত্মা এতটাই পবিত্র হয়ে ওঠে যে পুনর্জন্মের বন্ধনও তাদের ছুঁতেই পারে না। এই পৃথিবীতে মানুষের আসল পরিচয় তার নাম নয়, তার পদবীও নয়। মানুষকে চেনা যায় তার কর্ম দিয়ে। একই নামে হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু কর্মই মানুষকে আলাদা করে তোলে। ভগবান বলেন, যা হবার তা সময় মতো হবেই, আর যা তোমার জন্য নির্ধারিত নয়, তা হাজার চেষ্টা করলেও হবে না। এই সত্য যিনি মেনে নিতে পারেন, তার মনে কখনো দুশ্চিন্তা বাসা বাঁধে না। কর্ম হলো এমন এক বীজ, যার ফল কাউকে না কাউকে ভোগ করতেই হয়, আজ না হোক কাল। তাই জীবন ভূমিতে সর্বদা ভালো কর্মের বীজ বপন করুন, যাতে ভবিষ্যতে শান্তির ফসল ঘরে তুলতে পারেন। প্রিয় ভক্তগণ, এই গীতা বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি একটুখানি হলো আপনার মন শান্ত হয়ে থাকে, তবে গীতার এই অমৃত ধারা আরও মানুষের কাছে পৌঁছে দিন। কারণ যেভাবে এই জ্ঞান আমাদের জীবন বদলাতে সাহায্য করেছে, ঠিক তেমনি আপনিও কারো জীবনের পরিবর্তনের মাধ্যম হতে পারেন। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যেদিন সে অন্যদের বদলানোর চেষ্টা ছেড়ে নিজেকে বদলাতে শেখে। কারণ সত্যিটা খুব সহজ, নিজেকে যতটা আপনি পাল্টাতে পারেন, এই পৃথিবীর আর কেউ আপনাকে ততটা বদলাতেই পারে না। লোকে আপনার সম্পর্কে কি ভাবছে সে চিন্তা করে জীবন কাটালে নিজের আসল কণ্ঠস্বরটাই হারিয়ে যায়। কিন্তু আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন, নিজেকে কিভাবে দেখছেন, সেটাই আপনার জীবনের দিশা ঠিক করে দেয়। কাউকে বিচার করার আগে একবার থামুন, কারণ আপনি হয়তো তার হাসিটা দেখছেন, কিন্তু জানেন না সেই হাসির আড়ালে সে কত বড় লড়াই লড়ছে। শুধু অনুমানের ওপর দাঁড়িয়ে কারো ভুল খুঁজতে যাওয়া মানবিকতার পরাজয় ছাড়া কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য শেখান, তোমার দুঃখের জন্য বারবার বাইরের জগৎকে দোষ দিও না। কারণ বেশিরভাগ কষ্টের জন্ম হয় নিজের অশান্ত মন থেকেই। যেদিন তুমি নিজের মনকে বোঝাতে শিখবে, সেদিন থেকে দুঃখ ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে। যখন কোনো কাজ তুমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভগবানের নামে করো, তখন তুমি একা থাকো না। অদৃশ্যভাবে ভগবানের শক্তি তোমার পাশে এসে দাঁড়ায়, আর তখন সাফল্য শুধু ফল নয়, তা হয়ে ওঠে আশীর্বাদ। যে মানুষ সব সময় সন্দেহ ডুবে থাকে, সে কখনো শান্ত হতে পারে না, না এই জীবনে
না পরবর্তী জীবনে। তাই যাদের স্বভাবই হলো সন্দেহ করা, তাদের সন্তুষ্ট করার দায়িত্ব নিজের কাঁধে নেবেন না, কারণ সন্দেহ প্রবণ মন কখনো তৃপ্ত হতে জানে না। জাগতিক বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে আসক্তির জন্ম দেয়, আর এই আসক্তি থেকেই জন্ম নেয় অপূরণীয় চাওয়া। যখন সেই চাওয়া পূরণ হয় না, তখনই মানুষের ভেতরে আগুন জ্বলে ওঠে। এই আগুনই হলো ক্রোধ। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের শত্রু অনেক, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ক্রোধ, যে ক্রোধ মনকে অন্ধ করে দেয়, বিবেককে নীরব করে দেয়। শারীরিক ও মানসিক সুস্থতা চাইলে এই ক্রোধকে বিদায় দিতেই হবে। যারা আপনার মূল্য বোঝে না, তাদের সামনে চুপ করে থাকাই আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ নীরবতা কখনো দুর্বলতা নয়, নীরবতা আত্মসম্মানের ভাষা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার প্রতি বিশ্বাস নেই, যাদের অন্তরে ভক্তির আলো জ্বলে না, তারা আমাকে না পেয়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এ ভৌতিক জগতে তারা আসে, আবার হারিয়েও যায়। কিন্তু যারা আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে, যারা একাগ্র চিত্তে আমার স্মরণে থাকে, যারা নিঃস্বার্থ ভক্তিতে আমাকে আরাধনা করে, তাদের জীবনের সমস্ত দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি। তাদের কল্যাণের ভার আমার কাঁধেই থাকে। তাই মনে রাখবেন, সব কথা বলা প্রয়োজন হয় না। অতিরিক্ত কথা মানুষকে নিজেরই ক্ষতি করতে বাধ্য করে। কিছু সময় নীরব থাকা, নিজের সঙ্গে থাকা, ভগবানের স্মরণে থাকা, এই তিনটি জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ। এই পৃথিবীর এক অদ্ভুত নিয়ম আছে, তুমি যদি সারা জীবনে শত শত ভালো কাজ করো, তা খুব কম মানুষই মনে রাখবে। কিন্তু যদি একদিন একটু ভুল করে বসো, তাহলে অনেকের চোখে তোমার সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাবে। তাই মানুষের চোখে নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দাও। লোক কি ভাবলো, কি বলল, এইসবের ভার যদি কাঁধে তুলে নাও, তবে নিজের পথেই হাঁটতে পারবে না। তোমার একমাত্র কাজ নিজের কর্তব্য সৎভাবে করে যাও। মনে রেখো, আজ তুমি যে কর্ম করছো, তার ফল আজ না হোক আগামীকাল ঠিকই তোমার সামনে আসবে। আর আজ তোমার জীবনে যা কিছু আছে, সুখ হোক বা দুঃখ, সবই তোমার অতীত কর্মেরই প্রতিফলন। ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর সত্য আমাদের শেখান। তিনি বলেন, তোমার অতীত আমি বদলাতে পারি না, কারণ যা হয়ে গেছে তা হয়ে গেছে। কিন্তু যদি তুমি চাও, তবে তোমার বর্তমানের কর্মের মাধ্যমে আমি তোমার ভবিষ্যৎকে নতুন পথে নিয়ে যেতে পারি। হে পার্থ, আমি কারোর ভাগ্য লিখে দিই না। প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিজেই করে তোলে। কারো জীবন আলোয় ভরে, কারো জীবন ছায়ায় ঢেকে যায়। সবই তারই কর্মফল। ভালো কর্ম মানে এই নয় যে তার ফল সবসময় মধুর হবে। ভালো কর্মের আসল পরিচয় হলো তার উদ্দেশ্য কখনো কলুষিত নয়। যে কাজ শুদ্ধ মন নিয়ে করা হয়, সে কাজ কখনো বৃথা যায় না। হয়তো তার ফল আসতে একটু সময় লাগে। কোনো কাজ শুরু করার আগে ভাবনা জরুরি, কিন্তু অতিরিক্ত ভাবনা নয়। কারণ প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় রূপ নেয়, আর দুশ্চিন্তা কর্মশক্তিকে দুর্বল করে দেয়। যখন তুমি কোনো কাজ ভগবানের নামে অর্পণ করে করো, তখন তুমি একা থাকো না, অদৃশ্যভাবে তার শক্তি তোমার পাশে এসে দাঁড়ায়। তাই নিজের পরিস্থিতির ভার পরমাত্মার হাতে তুলে দাও। কারণ তুমি সারা জীবন যতটা করতে পারবে, তিনি চাইলে এক মুহূর্তেই তার কেউ বেশি করে দিতে পারেন। আর একটি কঠিন সত্য মনে রাখো, যাকে ভগবান বিশেষভাবে ভালোবাসেন, যাকে তিনি নিজের বলে গ্রহণ করেন, তার জীবন কখনো সহজ হয় না। তার পথে বারবার বাধা আসে, বারবার সে ব্যর্থ হয়। কারণ এই ব্যর্থতার মধ্য দিয়েই ভগবান তাকে গড়ে তোলেন, শক্ত করেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। এই কারণেই সব বাধাকে অভিশাপ ভেবে নিও না। হয়তো সেই বাধাগুলি তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে, যেখানে পৌঁছানোর জন্য আজ তুমি নিজেই প্রস্তুত নাও। জীবনে যখন একই জায়গায় বারবার হোঁচট খাও, যখন চেষ্টা করেও ফল পাও না, তখন সেটা দুর্ভাগ্য নয়, ওটা এক ধরনের ইশারা। ভগবান তখন বোঝাতে চান, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে থেমে থাকার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। তোমার সামনে আরো বড় পথ অপেক্ষা করছে। এই দুনিয়ায় এমন মানুষও আছে, যাদের তুমি যত্ন দাও, সম্মান দাও, মন খুলে বিশ্বাস করো, তারা বদলে তোমাকে কষ্টেই ফিরিয়ে দেবে। কারণ মনে রেখো, ভালোবাসা দিয়ে সম্পর্ক বদলানো যায়, কিন্তু মানুষের স্বভাব বদলানো যায় না। নতুন কিছু শেখার প্রথম ধাপ হলো
এই সত্যটাকে মেনে নেওয়া। প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে আমাদের থেকে এগিয়ে থাকে। এই স্বীকারোক্তি দুর্বলতা নয়, বরং শেখার দরজা খুলে দেওয়া এক সাহসী সিদ্ধান্ত। ছলনা আর প্রতারণা কোনো দিন পথ দেখায় না। আজ যদি কেউ অন্যায় করে বাঁচতেও পারে, তবুও নিয়ম বদলায় না। জীবন খুব ধৈর্য ধরে হিসেব রাখে, আজ নয় কাল, কিন্তু কর্মফল ঠিকই ফিরে আসে। যে মানুষ সত্যকে সঙ্গী করে হাঁটে, তার মনে অকারণ অশান্তি থাকে না। আর যে মিথ্যা আর কৌশলের ওপর জীবন গড়ে, সে বাইরে হাসলেও ভেতরে প্রতিনিয়ত শাস্তি ভোগ করে। পরমেশ্বর এক গভীর কথা বলেন, হয় সময়ের সাথে নিজেকে বদলাও, না হলে সময়কে নিজের মতো ব্যবহার করতে শেখো। কিন্তু নিজের ব্যর্থতার দায় কখনো ভাগ্যের ঘাড়ে চাপিও না। যে মানুষ যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে জানে, সে কখনো পরাজিত হয় না। আর অন্যের জীবন নিখুঁতভাবে নকল করার চেয়ে নিজের জীবনকে অপূর্ণ হলেও তত তার সঙ্গে বাঁচা অনেক শ্রেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চতুরতা যথেষ্ট নয়, সেখানে দরকার পরিষ্কার মন আর সৎ অনুভূতি। যা বলবে মুখের সামনে বলো, সত্য বলো, স্পষ্ট বলো। যে সত্যি তোমার আপন, সে বুঝবে, থাকবে, আর যে থাকার নয়, সে নিজেই সরে যাবে। ধনী হওয়া মানে শুধু টাকা জমানোই নয়, নিজের প্রতিটি সম্পদ সৎভাবে ব্যবহার করাই আসল সমৃদ্ধি। ঠিক তেমনই গুণবান হতে গেলে জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যয় করতে হয়। জীবনের আরেকটা গভীর সত্য হলো, জীবন ঠিক তেমন হয় না যেমন আমরা কল্পনা করি। এখানে হাসি আছে, কান্নাও আছে, উত্থান আছে, পতনও আছে। কখনো সময় কঠিন হবে, আবার কখনো সবকিছু সহজ লাগবে। বুদ্ধিমানের কাজ হলো এই সব কিছুকে সময় ও পরিস্থিতির অংশ হিসেবে শান্তভাবে গ্রহণ করা। কারণ যে গ্রহণ করতে শেখে, সেই সত্যিকারের অর্থে জীবনকে বুঝতে শেখে। জীবনকে সত্যিকার অর্থে বুঝতে গেলে শুধু জ্ঞান বাড়ালেই হয় না, আমাদের গ্রহণ করার ক্ষমতাও বাড়াতে হয়। সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেই, এই সত্যটা যেদিন মানুষ মেনে নিতে শেখে, সেদিন থেকেই তার জীবনের ভার হালকা হতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার কেবল তার কর্মের ওপর, কিন্তু সেই কর্মের ফলের ওপর নয়। এই কারণেই তিনি আমাদের দুটি বিপদ থেকে সমাধান করেন। এক, নিজেকে অহংকার করে কর্মের কর্তা ভাবা। দুই, ফলের ভয়ে কর্ম থেকে পালিয়ে যাওয়া। এই দুই পথই মানুষকে বন্ধনে আবদ্ধ করে। শুধু কাজ না করলেই মুক্তি আসে না, আবার সবকিছু ত্যাগ করলেই সিদ্ধিও মেলে না। জীবনের পথ মাঝখান দিয়ে যায়, যেখানে কর্তব্য আছে কিন্তু আসক্তি নেই, যেখানে কর্ম আছে কিন্তু অহংকার নেই। শাস্ত্র বলে, নিজের নির্ধারিত কাজ করাই শ্রেয়, কারণ কাজ ছাড়া শরীর চলে না, জীবনও চলে না। কেউ এক মুহূর্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকতেই পারে না। প্রকৃতির গুণই মানুষকে চালিত করে। অজান্তেই সবাই কোনো না কোনো কাজে যুক্ত থাকে। এই পৃথিবীতে মানুষ ভালো বা মন্দ হয়ে জন্মায় না, তার কর্মই তাকে সেই পরিচয় দেয়। আর ঠিক সেই কর্ম অনুসারেই সে জীবনে ফল ভোগ করে। এটাই কর্মের অটল নিয়ম। মনে রেখো, যখনই কোনো সমস্যার জন্ম হয়, ঠিক তখনই কোথাও না কোথাও তার সমাধানও জন্ম নেয়। আজ না হোক কাল, কিন্তু যে খোঁজে সে পথ পায়ই। অর্জুনের তীর যেমন কঠিন ভূমি ভেদ করে জল বের করে এনেছিল, তেমনি দৃঢ় সংকল্প অসম্ভবকে সম্ভব করে তোলে। মন যদি দুর্বল হয়, তবে সামান্য ঘটনাও পাহাড়ের মতো লাগে। মন যদি স্থির হয়, তবে সেই ঘটনাই পরীক্ষায় পরিণত হয়। আর মন যদি শক্ত হয়, তবে একই পরিস্থিতি নতুন সুযোগে দরজা খুলে দেয়। আমরা সবাই ভুল করি, এটাই মানুষের স্বভাব। কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল থেকে কিছু না শেখা। কারণ শিক্ষা ছাড়া কষ্ট শুধু বোঝা হয়ে থাকে, কিন্তু শিক্ষা পেলে কষ্টই মানুষকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই দেহ নশ্বর, কিন্তু দেহের ভেতরে যে চেতনা আছে তাকে কখনো ধ্বংস করা যায় না। তাই অযথা শোক করো না, যা অমর তার বিনাশ নেই। এই সত্য উপলব্ধি করতে পারলেই ভয়, দুঃখ আর আসক্তি ধীরে ধীরে ঝরে যায়। মানুষের ভেতরের মানবিকতা ঠিক তখনই ক্ষয় হতে শুরু করে, যখন সে অন্যের চোখে জল দেখে নিজের মনে অদ্ভুত এক তৃপ্তি খুঁজে পায়। অন্যের কষ্টে আনন্দ পাওয়া, এটাই মানুষের সবচেয়ে ভয়ঙ্কর পতন। সময় কাউকে অপেক্ষা করতে শেখায় না। না জীবন কারোর জন্য থেমে থাকে, না মানুষ কারোর জন্য সারা জীবন দাঁড়িয়ে থাকে। এই জগতে শুধু দুটি জিনিস অবিরাম চলে, সময় আর পরিবর্তন। যে এই সত্য মানতে শেখে, সে জীবনকে বুঝতে শুরু করে।
জীবন আসলে খেলা খেলতে নামে শুধু তাদের সঙ্গেই যারা ভেতরে ভেতরে শক্ত। সব মানুষের কষ্ট প্রায় একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার সমান নয়। কেউ আঘাতে ভেঙে পড়ে, আর কেউ সেই আঘাতকেই নিজের আগুন বানিয়ে জ্বলে ওঠে। মানুষ যদি কর্ম করার আগেই তার সম্ভাব্য ফল নিয়ে ভয় পায়, জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, তাহলে সে কখনোই মুক্তভাবে কাজ করতেই পারে না। এই পৃথিবীতে জন্ম মানেই কর্ম, এখানে নিষ্ক্রিয় থাকার কোনো অনুমতি নেই। ভাবো একবার, ভগবান শ্রীকৃষ্ণ নিজে, যিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনিও কর্ম থেকে সরে যাননি। তার না ছিল কোনো অপূর্ণতা, না ছিল কিছু পাওয়ার লোভ, তবুও তিনি অবিরাম কাজ করে গেছেন। কারণ তিনি জানতেন, যদি তিনি থেমে যান তবে মানুষও কর্ম ছেড়ে দেবে, আর সমাজ ধীরে ধীরে ভেঙে পড়বে। জীবনে ভুল হবেই, ভুল হওয়া মানুষের পরিচয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া মানুষকে মহান করে তোলে। যে নিজের ভুলকে উপলব্ধি করতে পারে, তার জন্য ভুল হয় সিঁড়ি, আর যে শেখে না, তার জন্য সেই একই ভুল একদিন গভীর খাদে পরিণত হয়। এখন সিদ্ধান্ত তোমার, উপরে উঠবে না নিচে তলিয়ে যাবে। এই শরীর চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই নিয়মই অটল। তাই অকারণে শোক করো না, কারণ আত্মা অমর। তাকে অস্ত্র ছিন্ন করতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না, বাতাস শুকিয়ে দিতে পারে না, আগুন পোড়াতেও পারে না। যা ধ্বংস হয় না, তার জন্য এত ভয় কেন? মনে রেখো, জীবনের সমস্যাগুলো আসলে যতটা ভয়ঙ্কর বলে মনে হয়, বাস্তবে ততটা শক্তিশালী হয় না। কখনো কি দেখেছ অন্ধকার সূর্যোদয়কে আটকাতে পেরেছে? অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। সব সময় তোমার কথা সবাই সঠিক বলবে এমন কোনো নিয়ম নেই। তাই কখনো কখনো নিজেকে প্রমাণ করতে নয়, নিজেকে রক্ষা করতে নীরব থাকতে শেখো। যার অন্তর যত স্থির, তার বুদ্ধির আলো তত গভীরে পৌঁছায়। অস্থির মন কখনো দূর পর্যন্ত দেখতে পারে না, আর শান্ত মন অন্ধকারেও পথ খুঁজে পায়। সমালোচনাকে ভয় পেয়ে নিজের লক্ষ্য ছেড়ে দেওয়া মানে নিজের শক্তিকেই অস্বীকার করা। মনে রেখো, যারা আজ আঙুল তুলছে, সাফল্যের দিন তারাই তোমার পথের প্রশংসক হয়ে দাঁড়াবে। আর জেতা বাইরের কোনো ঘটনা নয়, এটা জন্ম নেয় মানুষের ভেতরে। তুমি যদি নিজেকে পরাজিত ভাবো, তবে কেউ তোমাকে হারানোর দরকার নেই। আর তুমি যদি দৃঢ় থাকো, তবে পরাজয়ও একদিন তোমার শিক্ষক হয়ে দাঁড়াবে। সবচেয়ে প্রাজ্ঞ মানুষ তারা, যারা জয়ের শিখরে ওঠে, অহংকারে অন্ধ হয় না, আবার ব্যর্থতার অন্ধকারে পড়ে নিজেকেও হারিয়ে ফেলে না। সমতা, এই গুণটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে। প্রশংসা পেলে সাবধান হও, কারণ প্রশংসা অনেক সময় অহংকারের দরজা খুলে দেয়, আর অহংকার মানুষকে নিজের সীমা ভুলিয়ে দেয়। নিজেকে কখনো কারোর সঙ্গে মাপতে যেও না। তোমার পথ আলাদা, তোমার গতি আলাদা, তোমার সময়ও আলাদা। তুমি যেমন, ঠিক তেমন হয়ে তুমি সম্পূর্ণ। যে ব্যক্তি নিজের মনকে শাসন করতে শিখেছে, তার কাছে মন হয় শ্রেষ্ঠ সহচর। আর যে মনকে লাগামহীন রাখে, তার জীবনেই মন হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। নেতিবাচক চিন্তা আসবেই, এটাই মানব জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোন চিন্তাকে তুমি আশ্রয় দেবে, সেটাই ঠিক করবে তোমার ভবিষ্যতের পথ। ভালো দিনের স্বাদ পেতে হলে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হয়। এই জগতে কোনো কষ্ট স্থায়ী নয়। আজ যে অন্ধকার, কাল সেই আলো হয়ে ওঠে। মেঘ যতই ঘন হোক, সূর্য তার পথ খুঁজে নেয়। যে মানুষ নিজের অন্তরকে জয় করতে পেরেছে, সে আসলে ঈশ্বরকেই উপলব্ধি করেছে। তার কাছে সম্মান অসম্মান, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবই এক মুদ্রার দুই পিঠ। লোকের কথায় বিচলিত হয়েও না, নিজেকে শান্ত রাখতে শেখো। কারণ সূর্যের তাপ যতই প্রবল হোক, সে সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। অতিরিক্ত আনন্দ বিপদের কারণ। ঝড়ে যেমন নৌকা দিশাহারা হয়, তেমনি উন্মত্ত আনন্দ মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, যে মানুষ বিশ্বাস নিয়ে একাগ্র চিত্তে নিজের লক্ষ্যে মন স্থাপন করে, সে একদিন নিজেকেই সেই লক্ষ্যে রূপে গড়ে তোলে। অতীতকে আঁকড়ে ধরে থেকো না, ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে যেও না। অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ এখনো আসেনি। জীবন ঘটে কেবল এই মুহূর্তেই। এই সংসারের একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। তাই লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখের মাঝখানে দাঁড়িয়ে সমতা বজায় রেখেই জীবনকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়,
নিজের ভেতরেই। যে মানুষ নিজের রাগকে জয় করতে শেখে সে অজান্তে নিজের ভবিষ্যৎকে রক্ষা করে। কারণ রাগ কোনো সিদ্ধান্ত নেয় না, রাগ শুধু ধ্বংস ডেকে আনে। রাগ জন্ম দেয় বিভ্রান্তির, বিভ্রান্তি কেড়ে নেয় বুদ্ধির আলো। আর যখন বুদ্ধি অন্ধ হয়ে যায় তখন মানুষ নিজেই নিজের পতনের রাস্তা তৈরি করে। শ্রীকৃষ্ণ তাই কখনো বলেননি রাগ করো না, তিনি বলেছেন রাগকে চিনে নাও। কারণ যাকে তুমি চিনতে পারো তাকেই তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আমাদের জীবনে কিছু অদৃশ্য শত্রু আছে, কামনা, ক্রোধ, ভয় আর অহংকার। এরা বাইরে থেকে আঘাত করে না, ভেতর থেকে ধীরে ধীরে মানুষকে ফাঁকা করে দেয়। যে মানুষ কর্ম করার আগে এক মুহূর্ত থেমে ভাবে সে কখনোই নিজের জীবনকে হালকাভাবে নষ্ট করে না। কারণ প্রতিটি কর্মের ফল একদিন না একদিন আমাদের সামনে এসে দাঁড়ায়। পালানোর কোনো রাস্তা নেই। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় জেতা দরকার হয় না, কখনো কখনো বোঝা দরকার, কখনো কখনো নীরব থাকা দরকার, আবার কখনো নিজের অহংকারটাকে একটু নামিয়ে রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। কারণ সম্পর্ক ভাঙে তর্কে নয়, ভাঙে বোঝা পড়ার অভাবে। চোখ আমাদের শুধু দেখার ক্ষমতা দেয় না, চোখ দেখায় আমরা আসলে কি দেখতে চাই। একই মানুষ কারো চোখে দেবতা, আবার কারো চোখে অপরাধী। দৃষ্টির চেয়েও বড় বিষয় হলো দৃষ্টিভঙ্গি, আর সেই দৃষ্টিভঙ্গির জন্ম হয় আমাদের চিন্তা থেকে। জীবনে শপথ নেওয়া সহজ, কিন্তু শপথ রক্ষা করা কঠিন। মহৎ মানুষ তারা নয় যারা বড় বড় কথা বলে, মহৎ মানুষ তারা যারা নীরবে নিজেদের কথা প্রমাণ করে। কারণ পৃথিবীতে উপদেশের কোনো অভাব নেই, চাও তো হাজারটা পেয়ে যাবে, কিন্তু যখন সত্যিই ভেঙে পড়ো তখন পাশে দাঁড়ানোর মানুষ খুবই কম পাওয়া যায়। জীবনে জয় শেখা জরুরি, কারণ শেষ পর্যন্ত মৃত্যুর কাছে তো সবাই হারবেই। কিন্তু তার আগে যদি জীবনের কাছে বারবার হেরে যাও তাহলে সেই জীবনটাই বৃথা হয়ে যায়। সমস্যা এলে ভীত মানুষ পিছিয়ে যায়, আর পরিশ্রমী মানুষ সেই সমস্যাকেই নিজের শক্তি বানায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে নতুন সমস্যাকে ডেকে আনা। কারণ জীবন কখনো থেমে থাকে না, প্রতিটি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ আসবেই, এটাই জীবনের নিয়ম। একজন নাবিক কখনো শান্ত সমুদ্রে দক্ষ হয় না, ঝড়, ঢেউ আর অন্ধকারই তাকে প্রকৃত নাবিক বানায়। ঠিক তেমনই জীবনও আমাদের পরীক্ষা নেয়, আমাদের ভাঙার জন্য নয়, গড়ার জন্য। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংসস্তূপের মাঝেও নতুন ভোর এনে দিতে পারে। বিশ্বাসী মানুষ পাথরের মধ্যে ভগবান দেখে, আর অবিশ্বাসী মানুষ ভগবানের তৈরি মানুষকেও পাথর বানিয়ে ফেলে। ঈশ্বর পথ দেখান, কিন্তু হাঁটতে হয় আমাদেরই। আর যদি সেই পথে হাঁটতে না চাই তাহলে নিজের ব্যর্থতার দায় ঈশ্বরের উপর চাপানোর অধিকার আমাদের নেই। মানুষ হওয়া মানে শুধু সুন্দর মুখ নয়, মানুষ হওয়া মানে সুন্দর মন, স্থির বুদ্ধি আর গভীর উপলব্ধি। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি সমস্ত কর্মের ফল ঈশ্বরের চরণে সমর্পণ করে এবং অনাসক্ত হয়ে কাজ করে যায়, পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন পদ্ম পাতার ওপর জল পড়লেও তা কখনো তাকে ভিজিয়ে দিতে পারে না। এই শিক্ষাই আমাদের শেখায় জীবনে কর্ম করো, দায়িত্ব নাও, কিন্তু অহংকারকে সঙ্গে নিও না। কারণ অনাসক্ত কর্মই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কখনো নিজেকে ছোট ভেবো না, তুমি যতবার পড়েছ তার থেকে বেশি বার উঠে দাঁড়ানোর শক্তি তোমার ভেতরে লুকিয়ে আছে। পড়ে যাওয়ার ব্যর্থতা নয়, পড়ে গিয়েই উঠে না দাঁড়ানোই ব্যর্থতা। জীবন যখন চাপ দেয় তখন পালিয়ে যেও না, মুখোমুখি দাঁড়াও, নিজের কর্তব্যটুকু নিঃস্বার্থভাবে করে যাও, আর বাকিটা ছেড়ে দাও সেই শক্তির হাতে যে শক্তি তোমার শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছে। নিজের দুঃখের জন্য গোটা দুনিয়াকে অভিযুক্ত করো না, কারণ পৃথিবী তোমার কষ্ট বোঝার দায়িত্ব নেয়নি। তোমার মনকে বোঝাও, যেদিন তোমার ভেতরে ভাবনা বদলাবে সেদিনই বাইরের পরিস্থিতিও বদলাতে শুরু করবে। দুঃখের শেষ বাইরে নয়, দুঃখের শেষ শুরু হয় মনের ভেতর থেকেই। তোমার ইচ্ছা শক্তি তোমাকে গড়তেও পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই নিজের ইচ্ছাকে ব্যবহার করো অস্ত্র হিসেবে নয়, ব্যবহার করো আলো হিসাবে। কখনো এমন কিছু চেও না যা শেষে তোমার নিজের কাছে তোমাকে লজ্জিত করে তোলে। মনে রেখো, ইচ্ছা যদি নিয়ন্ত্রিত হয় সে বন্ধু, আর যদি লাগাম ছাড়া হয় সেই তোমার সবচেয়ে বড় শত্রু। সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ যে হাসছে কাল সেই কাঁদতে পারে, আর আজ যে কাঁদছে কাল সেই শক্ত হয়ে দাঁড়াতে পারে। যারা অকারণে অন্যের চোখে জল ঝরায়, সময় একদিন তাদের হাতে সেই চোখের জল তুলে দেয়। ধৈর্য ধরো, কারণ জীবনের শ্রেষ্ঠ সকাল দেখার আগে
রাতের গভীর অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয়। কান্না থামাও, নিজের সমস্যার জন্য নিজেকে লড়তে শেখো, কারণ মানুষ পাশে থাকে কিন্তু পথটা হাঁটতে হয় একাই। যারা আজ তোমার সঙ্গে আছে তারা শ্মশান পর্যন্তই সঙ্গ দেবে, তারপরের যাত্রাটা একান্তই তোমার। এই সত্যটা বুঝে গেলে মানুষ আর কাউকে আঁকড়ে ধরে দুর্বল হয় না। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী লাগে না, সব হিসেব সে নিজেই কষে নেয়। বিশ্বাস এমন এক শক্তি যে পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে, আর সন্দেহ এমন এক দুর্বলতা যা ছোট একটা আশাকেও ভেঙে চুরমার করে দেয়। মনে রেখো, অহংকার আর সংস্কার এক জিনিস নয়। অহংকার অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করে, আর সংস্কার নিজেকে ছোট রেখে অন্যের সম্মান রক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে যে কোনো দেবতার উপাসনা করে, আমি তার সেই বিশ্বাসকে আরও দৃঢ় করে দিই। অর্থাৎ ভক্তি যদি সত্য হয়, পথ কখনো বন্ধ হয় না। তুমি ফিরে গিয়ে অতীত পাল্টাতে পারবে না, তুমি শুরুটাকেও বদলাতে পারবে না, কিন্তু তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো, আর সেই নতুন শুরুই বদলে দিতে পারে তোমার পুরো ভবিষ্যৎ। বন্ধুরা, শেষ করে যাওয়ার আগে শুধু এই কথাটুকুই বলবো, যখন বিশ্বাস ভেঙে যাবে, যখন জীবনে কোনো দিশা দেখতে পাবে না, ঠিক তখনই শ্রীমদ্ ভগবদ্ গীতা স্মরণ নেবে। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এখানে সম্পর্কের উত্তর আছে, কর্মের উত্তর আছে, শত্রুর উত্তর আছে, আর সবচেয়ে বড় কথা, নিজেকে বোঝার উত্তর আছে। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন জীবনে কিভাবে লড়তে হয়, কিভাবে হার না মানতে হয়, আর কিভাবে শান্ত থেকে সবকিছুকে গ্রহণ করতে হয়। আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে কোনো এক কোণে একটু শান্তি এনে দেয়, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। এটি ভালো কথা শুধু কথা বলার চ্যানেলই নয়, এটি জীবনের কথা, আত্মার কথা, আর শ্রীকৃষ্ণের দেখানোর পথের কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নিয়মিত এমন ভাবনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি। আবার দেখা হবে নতুন কোনো ভাবনায়, নতুন কোনো উপলব্ধিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন, নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।